নমস্কার, আমি রাজু সরকার, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা চাঁদপাড়া থেকে। আমার নতুন ইউটিউব চ্যানেল কবিতার মুখ। এখানে স্বরচিত কবিতা, গদ্য এবং গবেষণামূলক গদ্য সহ প্রাকৃতিক সামাজিক বিষয়বস্তুর ভিডিও তুলে ধরা হবে। সকলের কাছে বিনম্র অনুরোধ, সকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং কবিতায় আমাদের সেই মহাশক্তি, যা প্রকৃতিকে, যা সমাজকে, যা সভ্যতাকে একটা ভালো দিকে নিয়ে যায় এবং গঠন করতে সাহায্য করে। বিপ্লব শক্তি আনার মূল মন্ত্র হচ্ছে কবিতা। তাই আমার কবিতার মুখ ইউটিউব চ্যানেল, সকলের কাছে অনুরোধ, সকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এবং এখানে শুধু কবিতা নয়, কবিতার পাশাপাশি প্রাকৃতিক সামাজিক বিষয়বস্তু নানা রকম ভিডিও তুলে ধরা হবে। আপনারা সাথে থাকুন এবং দেখুন, আর কমেন্টের মাধ্যমে মতামত জানান। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। গল্পের নাম ঋতুরানী পলাশবন, লিখেছেন রাজু সরকার। ইচ্ছাপুরের ছেলে আবির সাহিত্যের প্রতি বেশ অনুরাগী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমাপ্তি করে বসে আছেন, কবিতা ও গদ্য লেখার চেষ্টায় থাকে। প্রকৃতির সাথে যেন এক গভীর সম্পর্ক। নির্জন পরিবেশ হলেই ভোর দিন কেটে যায় যেন। বহুদিন ধরে ভাবছে রাঙামাটির দেশে যাবে, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তার বহু কবিতায় পলাশবনের কথা কি সুন্দরভাবে উল্লেখ করেছে, যেন ঘুরে এসেছে। আবিরের রক্তের মধ্যে যেন বসন্ত খেলা করে। বসন্তর খুবই প্রিয় ঋতু। বসন্ত এলে কোকিলের কণ্ঠ শোনার জন্য চলে যায় ভোরবেলা বনে। মেহগনি বনে গেলে ওর মন ভরে যায়। কত নাম না জানা গাছ তখন ফুল ফুটিয়ে তোলে। আবির বাড়ি এসে মাকে বলে, তাদের কেউ কি আছে পুরুলিয়াতে? আবিরের বাবা তখন ঘরেই ছিলেন। তিনি বললেন, হ্যাঁ বাবা, আমার এক ভাই সুলভ বন্ধু থাকেন পুরুলিয়াতে। আমি যখন কলকাতায় কাজে ছিলাম ও আমার সাথে কাজ করত। খুব ভালো মানুষ, সরল মাটির মানুষ। সে আজ থেকে 5-6 বছর আগের কথা। ওর নাম অজিত ছিল। আমাকে একটা ঠিকানা দিয়েছিল, খুঁজে দেখি কোথায় রেখেছি। এই পর্যন্ত কথা হলো সকালে। আবিরের বাবা কলকাতায় রাজমিস্ত্রির কাজ করে। কিছুদিন হলো বাড়িতে এসেছেন। সন্ধ্যায় বলল, বাবা, আবিরের যোগাযোগ ঠিকানাটা খুঁজে পেয়েছি। আবিরের মুখে যেন হাসি ফুটে উঠল। আবিরের বাবা বলল, আমার তো যা হবে না পুরুলিয়ায়। আমি আগামীকাল কাজে চলে যাচ্ছি, ফিরতে 20 দিন মতন সময় হবে। অজিত এখন আমার সাথে কাজ করে না। তবে তুমি কি মাকে নিয়ে যাবে? আবির বলল, মা যাবে? আবিরের মা বলল, না বাবা, সকালে তো আমার সেলাইয়ের কাজ থাকে। সামনে বৈশাখ মাস, নতুন বছরের কাজ, অনেক চাপ। আবিরের মা নাইটি সেলাই করে। আবির বলল, আমিই যেতে পারবো বাবা। ওর বাবা বলল, তাহলে দেখে শুনে যাবে। কিভাবে যেতে হবে সব বলে দেবো। আশা করি অজিত তোমায় দেখে খুব খুশি হবে। ও বলেছিল, মধুদা তোমার পরিবারে নিয়ে ঘুরে যেও এক সময় আমাদের পুরুলিয়াতে। খুব সুন্দর জায়গা। বসন্তকালে এসে তোমাদের পলাশবন ঘুরে দেখাবো। আবিরের বাবা আরও বলল অজিতকে, আমাদের স্নেহ ভালোবাসা জানিও, আর বলো অবশ্যই যাব ছুটি পেলে। বসন্তের এক রঙিন সকালে আবির রওনা দিল রাঙামাটির দেশে, পুরুলিয়া। আবিরের মনে বাসা বেঁধেছে পলাশবন, রাঙামাটি। আবির ট্রেন করে ছুটেছে। দু চোখে তার শুধু ঋতুরাজের শয্যা। আবির ভেবে রেখেছে পুরুলিয়ায় ঘুরে এলে অনেক বসন্তের কবিতা লেখা যাবে রাঙামাটি নিয়ে। বসন্তের এক সকালে আবির পৌঁছালো পলাশপুর গ্রামে। অজিত কাকুর বাড়ি গিয়ে উঠল। ভাগ্যের বিষয়ে অজিত বাড়িতেই ছিল। অজিতের স্ত্রী মৌ খুব খুশি হলো আবিরকে দেখে। বলল, তোমার কথা কত শুনেছি অজিতের। আর মৌদের কোনো ছেলে মেয়ে নেই, বাড়ি ঘরের অবস্থা মোটামুটি, খেয়ে পড়ে চলে যায়। অজিত বলল, বাবা মা আসেনি আবির? আবির বলল, আসবে ছুটি পেলে। বাবা মা তোমাদের দুজনকে অনেক স্নেহ ভালোবাসা জানিয়েছে। আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন হলো।
রাঙামাটিতে ঘুরতে আসার ইচ্ছা ছিল বহু দিনের। অজিত বলল, হ্যাঁ বাবা, খুব ভালো করেছো এসে। থাকো না কদিন, আমাদের খুব ভালো লাগবে তুমি থাকলে। এই বলে অজিত কাজে চলে গেল। মৌ আবিরকে স্নান করে খেয়ে নিতে বলল। যথারীতি আবির খাওয়া দাওয়া করে শুয়ে আছে। এমন সময় কি একটা বিশেষ দরকারে লিলি নামে একটি মেয়ে এলো অজিতের বাড়ি। এসে পিসি বলে ডাকলো। মৌ বলল, ঘরে আয়। লিলি ঘরে এসে দেখলো আবির শুয়ে আছে। লিলি বলল, এটি কে পিসি? মৌ বলল, আবির তোর পিসমশাইয়ের বন্ধুর ছেলে। ও আজ সকালে এসেছে সুদূর বনগা থেকে। লিলির সাথে দু চারটে কথা হলো তার আবিরে। এবার লিলির পরিচয়টা দিই। লিলি হলো অজিতের প্রতিবেশী তরুণী। লিলিও মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সবে। ছোট থেকেই অজিতের বাড়ির সাথে তার সুসম্পর্ক। অজিতের স্ত্রী মৌ ওকে খুব ভালোবাসে। এদিকে আবিরের সাথে মৌয়ের কথা চলছে রাঙামাটিতে ঘুরতে যাওয়ার বিষয়ে। ওদের কথা শুনে লিলি বলে উঠল, আমি নিয়ে যাব কি ঘুরতে? মৌ শুনে বলল, তুই যাবি? গেলে যা বলে মৌ কাজে ব্যস্ত হয়ে পড়ল। আবির বলল, তুমি যাবে লিলি? লিলি বলল, হ্যাঁ। আবির খুব খুশি হলো। লিলি মেয়ে হিসাবে বেশ ভালো, সুশ্রী দেখতে, মাথায় ঘন লম্বা চুল, চোখ দুটিতে যেন মায়া ভরা, হাসি খুশি গ্রাম্য। বলতে যা। লিলি সাইকেল নিয়ে দুপুরের পর দুজনে বেরিয়ে পড়ল। আবির সাইকেল চালাচ্ছে, লিলি বসে আছে। লিলির পরনে একটি রাঙা শাড়ি, তাতে নকশা কাঁথার কাজ করা, চুলগুলি বেনুনি করে ছেড়ে দিয়েছে। কি সুন্দর যে লাগছে লিলিকে। আবির একটি হলুদ পাঞ্জাবি পরেছে, তাতে হাতের কাজ করা। দুজনে রাঙামাটির পথ ধরে এগিয়ে চলেছে পলাশ বনের পথে। আবিরের খুব ভালো লাগছে রাঙামাটির পথ ধরে যেতে। লিলি মনে মনে হাসছে, মুখে একটা আবেগী ভাব রয়েছে। যতই হোক, আবির বহু দূর দেশ থেকে এসেছে, তার সাথে এইভাবে দেখা হবে ভাবতেই পারিনি কখনো লিলি। আবির বলে উঠল, তোমাদের এই রাঙা পথ কি সুন্দর না? লিলি বলল, হ্যাঁ, প্রতি বছর বসন্ত এলে এমন মন ভরে যায়। বাতাসে তখন হালকা শীত শীত ভাব রয়েছে, মিষ্টি রোদ মেখে। ওরা এগিয়ে চলল। আবির বলে উঠল, ওই দেখা যাচ্ছে লিলি পলাশ গাছের শাড়ি। লিলি হেসে উঠল একটু। আবিরের চোখে ফুটে উঠল রাঙা পথে দুপাশে পলাশ বন, যেন সে অচেনা কোনো ফুলের রাজ্যে চলে এসেছে, যেখানে রাঙামাটির পথে বড় বড় ফুল গাছ হয়ে শুভেচ্ছা জানাচ্ছে বসন্তকে। আবির মন প্রাণ ভরে গেল। লিলি বলে উঠল, এখানে দাঁড়াও। আবির থামল। সাইকেল নিয়ে দুজনে পলাশ বনে হাঁটতে লাগলো। আবির সাইকেল রেখে দেখলো পলাশ বাগান জুড়ে এক মায়াবী ফুল রাজ্য হয়ে আছে। চারিদিকে ছড়িয়ে আছে পলাশ রাঙা ফুলগুলি। আবির দৌড়ে গিয়ে একটি পলাশ গাছের নিচে বসে পড়ল। লিলিও এগিয়ে গিয়ে আবিরের পাশে বসলো। লিলি আবিরের মুখের দিকে চেয়ে রইল। কি একটা ভাবে আবির অন্যমনস্ক হয়ে হঠাৎ স্বরচিত দীর্ঘ প্রেমের কবিতা আবৃত্তি করতে লাগল। লিলি বিষয়ে যেন মনোমুগ্ধ হয়ে গেল এবং মনোযোগ দিয়ে শুনতে লাগলো। আর আবিরের মুখ দিকে চেয়ে বলল, কবিতা শেষ হলে লিলি আবিরকে বলল, তুমি কি কবিতা লেখো আবির? আবির বলল, হ্যাঁ, ওই একটু চেষ্টা করি। লিলি খুব ভালো লাগলো। আবিরের চরিত্র বিষয়ে যেন এক সুন্দর ধারণা পেল। আবির আপ্লুত হয়ে বেশ কিছু স্বরচিত প্রেমের কবিতা আবৃত্তি করতে লাগলো। খুশি মনে লিলি আবিরের প্রতিটি শব্দ গিলতে লাগলো। এমনিভাবে সময়ের কাঁটা টিকটিক করে এগিয়েই চলতে থাকলো। লিলি এখন যেন হারিয়ে গেছে আবিরের কবিতার জাদুতে। আবিরও কবিতায় মেতে গিয়েছে পড়তে পড়তে। তখন মৃদু মৃদু দক্ষিণা বাতাস বয়ে চলেছে। লিলির কপালে মুখে চুলগুলো অগাছলো হয়ে বারে বারে পড়ছে। দুটি কোকিল ডেকে উঠল পলাশ গাছের ডাল থেকে। আবির বেশ কিছু কবিতা শোনালো লিলিকে। লিলি কিছুক্ষণ পরে বলল, আমিও মাঝে মধ্যে একটু রবীন্দ্রনাথ সঙ্গীত চর্চা করি। এই কথা শুনে আবিরের মুখে খুব খুশি হলো। লিলিও একটি রবীন্দ্রসঙ্গীত ধরল। সেদিন দুজনে দুলেছিল বনে। আবির মন প্রাণ দিয়ে শ্রুতি করতে লাগলো।
আবির লিলির মুখের দিকে চেয়ে আছে আর লিলি আবিরের দিকে। দুজনে মুখোমুখি বসে আছে, যেন সূর্য চাঁদ একে অপরের দিকে চেয়ে আছে। লিলি যেন আবিরের দিকে একটু বেশি ঝুঁকে বসে আছে। লিলি আরও কিছু রবীন্দ্রনাথ সঙ্গীত করতে শুরু করলো। চোখের আলো দেখেছিলুম চোখের বাহিরে। এমনিভাবে কত যেন পড়ন্ত বেলা নেমে এসেছে। লিলি রবীন্দ্রসঙ্গীত শেষ করেই বেশ কিছু পলাশ ফুল কুড়িয়ে চুলের ফিতে দুটি খুলে তাতে গিট্টি মেরে মেরে দুটো মালার মতন বানালো। কিছু ফুল সাইকেলের খাঁচায় রাখলো। আবিরকে একটি পলাশ মালা দিল লিলি। আবির মালাটি নিয়ে বলল, কি সুন্দর পলাশ মালা গেঁথেছ লিলি। লিলি বলল, হ্যাঁ, প্রতি বছর বসন্ত এলে এমন পলাশ মালা গাঁথি, খুব ভালো লাগে। আবির সামনেই দাঁড়িয়েছিল লিলি। আবির মালাটি লিলির মাথায় দিতে গিয়ে দেখল জ্যোৎস্নার আলো ওর মুখে এসে পড়েছে। আবিরের চেতনা এলো, বলে উঠল, আজ তো বসন্ত পূর্ণিমা। তখন ফাগুন মাস চলছিল। লিলি চোখ বন্ধ করেছিল, তবে কথা শুনে তাকালো। দুজনের মাথায় এলো সন্ধ্যা হয়ে গেছে, বেশ সময় হয়ে গেছে। আবির সাইকেলে উঠল, লিলিও উঠল। দুটি প্যাডেল দিতেই বুঝলো সাইকেল হাওয়া নেই। পলাশবন থেকে লিলিদের বাড়ি মাত্র 2 কিলোমিটারের মতন পথ। লিলি কিন্তু মনে মনে খুব মজা পেল। আবির একটু চিন্তা করলো, তবে আবিরের শরীরের মধ্যে একটা স্রোত খেলছিল। দুজনের মনের মধ্যে একটা প্রবল আবেগ চলছিল। তখন জ্যোৎস্নার স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়েছে রাঙামাটি জুড়ে, প্রবল জ্যোতি। তখন চন্দ্র ঢেউয়ের সাইকেলের মাঝখানে নিয়ে দুজন হাঁটতে শুরু করলো। লিলি কাঁপা কণ্ঠে বলে উঠল, আবির, তুমি চলে গেলে আমায় ভুলে যাবে না তো? আবিরও যেন নিজের মধ্যে নেই। সে বলল, এমন অনুভূতি আগে কখনো হয়নি লিলি। ওরা থেমে গেল একটু এবং দুজন দুজনার দিকে খানিক দেখে নিল। আবির বলল, তোমাদের রাঙামাটি, পলাশবন আর ঋতুরানী তোমার কখনো ভুলবো না। আজকের এই রক্তপলাশ দিনটা আমি লিপি করে রাখবো। আবির দুটো লাইন কবিতা বলল, যেন এই পরিচয় কত যুগ যুগান্তর। রক্তের মধ্যে রয়েছে লিলি নামের রক্ত উষ্ণতা। লিলি কি যেন একটা বলতে যাচ্ছিল বড় আবেগী হয়ে, তবে থেমে গিয়ে বলল, তোমায় খুব সুন্দর লাগছে আবির। ওরা জ্যোৎস্না মাখা পথ ধরে এগিয়ে যেতে থাকলো গ্রামে। লিলির মনের মধ্যে একটা উষ্ণতা ব্যথা জেগে ওঠে। এমনি মনে হলো যে পৃথিবী ঘুমিয়ে গিয়েছে আর ওরা জেগে আছে কোনো অতৃপ্তির ভালোবাসায়। এমনি বহু আবেগী শব্দরা ভিড় করে এসেছে দুজনার মনে। আবির বলল, ঋতুরানী, আমি আবার বসন্ত হয়ে আসব। লিলির মুখে চাপা কষ্ট। লিলি বলল, জানি না কিছু। আমার বাড়িতে তুমি যাবে তো? আবির শুধু লিলির মুখের দিকে চেয়ে আছে, আর লিলিও আবিরের মুখের দিকে চেয়ে দেখল। ওরা ইতিমধ্যে তখন গ্রামের প্রবেশ করেছে। আর 4-5টা বাড়ির পরে অজিতের বাড়ি দেখা যাচ্ছে। মায়াবী পলাশপুর গ্রামখানি জ্যোৎস্নায় বাঁধা ভাঙা আলোয় ভরে গিয়েছে। আলো সভ্যতা ঘুমিয়ে আছে, জ্বলে আছে তপ্ত হেরিকেন লাল আলো।